তোমরা যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক ফার্স্ট সেমিস্টারে আছো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই। তোমাদের যে ম্যাথামেটিক্স 1 সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে এই ভিডিওটায় আলোচনা করা হবে। ইম্পর্টেন্ট টপিক বলছি কেন, তার কারণ হচ্ছে যে যদি ডাইরেক্ট কিছু কোশ্চেন দেওয়া হয় তাহলে সেটা ঠিক নয়। কারণ ম্যাথামেটিক্সে এমন হয় না যে স্পেসিফিক কয়েকটা কোশ্চেন দিলাম, সেই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কোনো একটা এক্সামে পড়ে গেল, সেটা কখনোই হয় না। বরং এখানে টপিক রিপিট হয়, মানে কোনো একটা টপিক আছে সেই টপিক থেকেই প্রতিবার কোশ্চেন আসছে, কয়েকটা ইম্পর্টেন্ট পোর্শন আছে চ্যাপ্টারের মধ্যে, সেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো সেই জিনিসটা এখানে আলোচনা করা হবে। কারণ ডাইরেক্ট কোশ্চেন ম্যাথামেটিক্সে আসে না যে প্রতি বছর একই কোশ্চেন আসছে বা 2-3 বছর একই কোশ্চেন রিপিট হয়েছে, এরকম হয় না খুব একটা। তাই ম্যাথামেটিক্সে একদম পার্টিকুলারলি কোশ্চেন বেসিসে সাজেশন হয় না, বরং টপিক ওয়াইজ সাজেশন দেওয়া যায় যেই এই টপিকগুলো থেকে প্রতিবার কোশ্চেন আসে, তাই এই টপিকগুলো অবশ্যই কমপ্লিট করে যেও। সবার প্রথমে তোমার মাথায় যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে কোন ইউনিট থেকে কত মার্কস আসে। তো প্রথমত হচ্ছে ম্যাকআউটে এটা কোথাও বলা নেই যে এই ইউনিট থেকে এত মার্কস আসবেই। যেখানে বলা থাকে, মানে যেসব সিনিয়রদের সাবজেক্ট আছে তাদের কিছু কিছু সাবজেক্টে বলা থাকে যে এইখান থেকে এত মার্কসের কোশ্চেন আসবে, কিন্তু তবুও দেখা যায় যে সেখানে সেটা আসেনি, ঠিকমতো ফলো হয়নি জিনিসটা। আর ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এমন তো দেখা যায় যে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেই দেখা যায় এটা, যে একটা ইউনিট থেকে সব কোশ্চেন দিয়ে দিয়েছে আর বাকি ইউনিটগুলো থেকে সেরকম কোনো কোশ্চেনই দেয়নি। তাই তুমি যদি কয়েকটা চ্যাপ্টার পুরো ছেড়ে দিয়ে চলে যাসো যে অন্তত পাসিং মার্কস তো হয়েই যাবে, 1-2 চ্যাপ্টার করলে এখান থেকেই তো হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু কখনোই করো না। তার কারণ হচ্ছে যা খুশি হতে পারে, একটা ইউনিট থেকে বেশিরভাগ কোশ্চেন দিয়ে দিতে পারে আর বাকি ইউনিট থেকে হয়তো কোশ্চেনই দিল না, যেগুলো পড়ে গেছো সেখান থেকে হয়তো কোশ্চেনই দিল না, তো এরকম হতে পারে। তো অবশ্যই পুরো জিনিসটার একটা ওভারঅল আইডিয়া নিয়ে রেখো। তবুও আমি ওভারঅল পুরো সিলেবাস থেকে বলছি যে এই ইউনিট থেকে এত মার্কস করে আসতে পারে যদি পেপারটা একদম সুস্থ স্বাভাবিক হয় তখন। এবার যদি উল্টোপাল্টা প্যাটার্নে কোশ্চেন হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি একটা সুস্থ স্বাভাবিক পেপার হয় তাহলে এখান থেকে এত মার্কস আসতে পারে। তো প্রথম হচ্ছে ইউনিট 1, যেটা হচ্ছে ক্যালকুলাস ইন্টিগ্রেশন। এখান থেকে তুমি 15 থেকে 20 মার্কসের মতো আশা করতে পারো। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে বিটা অ্যান্ড গামা ফাংশনস, ডেফিনিট অ্যান্ড ইমপ্রপার ইন্টিগ্রালস, সারফেস এরিয়া অ্যান্ড ভলিউমস অফ রেভলিউশন। তারপর আছে ইউনিট 2, যেটা হচ্ছে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন। এখান থেকেও তুমি 15 থেকে 20 মার্কসের মতো আশা করতে পারো। এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো হচ্ছে মিন ভ্যালু থিওরামস, এল হসপিটালস রুলস, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, এই টপিকগুলো। তারপর ইউনিট 3 হচ্ছে ম্যাট্রিসেস অ্যান্ড লিনিয়ার সিস্টেমস। এখান থেকেও তুমি 15 থেকে 20 মার্কসের মতো আশা করতে পারো। এখানে যে ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো হচ্ছে র্যাঙ্ক, ডিটারমিনেন্টস, ক্র্যামার্স রুল, গস অ্যান্ড গস জর্ডান এলিমিনেশন, ম্যাট্রিক্স ইনভার্সন, এই টপিকগুলো। আর ইউনিট 4 অ্যান্ড 5 হচ্ছে ভেক্টর স্পেসেস অ্যান্ড লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এখান থেকেও তুমি 20 থেকে 25 মার্কসের মতো আশা করতে পারো। এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে বেসিস, ডাইমেনশন, লিনিয়ার ডিপেন্ডেন্স, ইগান ভ্যালুজ অ্যান্ড ইগান ভেক্টরস, ডায়াগোনালাইজেশন, অর্থোগোনাল ম্যাট্রিসেস, র্যাঙ্ক নিউলিটি থিওরাম, এই টপিকগুলো। তো আশা করছি এখান থেকে একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছো যে কোন ইউনিট থেকে কত মার্কস আসতে পারে এবং সেখান থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তবে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকগুলো আলাদাভাবে বলে দেওয়া হচ্ছে যাতে তুমি সেগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, তাহলে তোমার প্রিপেয়ার করতে সুবিধা হবে। তো তোমাদের সিলেবাসে টোটাল 5টা ইউনিট আছে। তার মধ্যে ইউনিট 1 হচ্ছে ক্যালকুলাস ইন্টিগ্রেশন, যার ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে বিটা গামা ফাংশনস, ডেফিনিট অর ইমপ্রপার ইন্টিগ্রালস, সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। এই 3টে টপিক হচ্ছে মেইন টপিক। এই 3টে টপিক খুব ভালোভাবে দেখো এবং পিওয়াইকিউ এক্সাম্পল হিসাবে একটা কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে বুঝতে পারবে যে এরকম টাইপের কোশ্চেন এক্সামে আসে। তারপর আছে ইউনিট 2, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন। এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে মিন ভ্যালু থিওরামস, টেলর্স অ্যান্ড ম্যাকলুরিনস এক্সপেনশন, এল হসপিটালস রুল, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। আর একটা পিওয়াইকিউ এক্সাম্পলও দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আছে ইউনিট 3, ম্যাট্রিসেস। এটা হচ্ছে সবকটা ইউনিটের মধ্যে সব থেকে ইজি ইউনিট, তাই কিছু না করলে এটা সবার আগে করো, কারণ জিনিসটা তাহলে বুঝতে সুবিধা হবে আর এটা করলে একটা কনফিডেন্স পাবে যে আমার কিছু তো একটা হয়ে আছে। তো ম্যাট্রিসেসের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, ফাইন্ডিং র্যাঙ্ক বাই রো রিডাকশন, সিস্টেম অফ ইকুয়েশনস, কনসিস্টেন্সি চেক, সলভিং বাই ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, ক্র্যামার্স রুল, গস অর গস জর্ডান এলিমিনেশন। তারপর সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস, এক্সপ্রেশন অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স অ্যাজ সাম অফ বোথ। আর সবার শেষে ডিটারমিনেন্টস, প্রপার্টি বেসড প্রুফস। তারপর আছে ইউনিট 4 অ্যান্ড 5, যেটার নাম হচ্ছে ভেক্টর স্পেসেস অ্যান্ড লিনিয়ার ট্রান্সফরমেশন। এখানকার ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স অর ইন্ডিপেন্ডেন্স, সাবস্পেস টেস্টিং, ইগান ভ্যালুজ অ্যান্ড ইগান ভেক্টরস, কেলি হ্যামিল্টন থিওরাম,
অর্থোগোনাল ম্যাট্রিক্স, র্যাঙ্ক নিউলিটি থিওরাম, ডায়াগোনালাইজেশন। এই টপিকগুলো ইউনিট 4 অ্যান্ড 5 থেকে ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট টপিক বলা হয়ে গেল, তুমি চাইলে সেগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার বলা হবে কোন টপিকগুলো তোমাকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে, সেই একই জিনিস, তবে তার মধ্যে থেকেও কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা বলা হবে। টোটাল 6টা জিনিস আছে। ফার্স্ট হচ্ছে বিটা অ্যান্ড গামা ফাংশন, সেকেন্ড হচ্ছে মিন ভ্যালু থিওরামস, থার্ড হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স অ্যান্ড কনসিস্টেন্সি অফ লিনিয়ার সিস্টেমস, ফোর্থ হচ্ছে ইগান ভ্যালুজ অ্যান্ড ইগান ভেক্টরস, ফিফথ হচ্ছে অর্থোগোনাল অ্যান্ড সিমেট্রিক ম্যাট্রিসেস, সিক্স হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক, এগুলো তোমাকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে। আর তুমি যেহেতু ফার্স্ট সেমিস্টারে আছো, মানে কলেজ লাইফের প্রথম পরীক্ষা দিচ্ছ, তাহলে নিশ্চয়ই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তুমি জানবে না, বা কেউ কেউ হয়তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে জেনেছো, বা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে তোমাদের 3টে গ্রুপে কোশ্চেন হয়, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এতে 1 মার্কসের কোশ্চেন থাকে, যেটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ। আগে এগুলোতে শুধুমাত্র মাল্টিপল চয়েস কোশ্চেন আসতো, যে একটা কোশ্চেন বলা আছে, তার 4টে অপশন আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা অপশন কারেক্ট হবে, এরকম টাইপের কোশ্চেন আসতো। কিন্তু একটা টাইমের পর থেকে সেটা 1 মার্কসের কোশ্চেন করে দিয়েছে, হয়তো ড্যাশ পূরণ দিল বা কোনো একটা কোশ্চেন করলো, সেটার কোনো ডেফিনেশন হলো, ধরো সেটার অ্যান্সার দিতে হবে, তারপর কোনো একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, এরকম টাইপের কোশ্চেন আসে, যেটা 1 মার্কসের মানে শর্ট কোশ্চেন আসে। এমসিকিউ খুব একটা আসে না, তবে কিছু কিছু পেপারে আবার এমসিকিউ চলে আসে, কিংবা এমন এলো যে কিছু শর্ট টাইপের কোশ্চেন এলো, তার মধ্যে একটা দুটো এমসিকিউ থাকলো, কোনোটা ট্রু ফলস এলো, এরকম যা খুশি হতে পারে। তবে এখনকার পেপারে 100% এমসিকিউ আসবে, এটা আসার চান্স ভীষণই কম। তারপর থাকে তোমাদের গ্রুপ বি, এটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ, মানে 5 মার্কসের। তবে 5 মার্কসের জন্য কতটা লিখতে হয়, মানে কটা পেজ ভরতে হয়, এটা অনেকের প্রশ্ন থাকে, তো সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। ধরে রাখো 1.5 পেজের মতো তোমাকে ভরতে হবে। এটা এক্স্যাক্ট নয়, কোনো কোশ্চেনের হয়তো তার থেকে বেশি অ্যান্সার হতে পারে, কোনোটা একটু কম হতে পারে, তো সেটা নিজের অ্যাকর্ডিং একটু বুঝে শুনে লিখো। তবুও আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে 5 মার্কসের কোশ্চেন মানে 1.5 পাতা মতো ভরে এলে তুমি একটা ভালো মার্কস পেয়ে যাবে। তারপর আছে গ্রুপ সি, অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এটার এক একটা মার্কস থাকে 15 মার্কসের। এমন হতে পারে যে 15 মার্কসের একটাই অঙ্ক দিয়েছে, কিংবা এমনও হতে পারে 10+5 করে, একটা 10 মার্কসের কোশ্চেন আর একটা হচ্ছে 5 মার্কসের, কিংবা 5+5+5 করে 3টে কোশ্চেন দিয়েছে। এইভাবে যে কোনো প্যাটার্নে 15কে ভাগ করে দেওয়া থাকতে পারে, বা 15 মার্কসের একটা কোশ্চেনও আসতে পারে। তো যাই দিক সেটা বুঝতেই পারছো, যদি বড় কোশ্চেন থাকে একটা 15 মার্কসের, তো সেটার অ্যান্সারটা লং হবে। তবে যদি কোনো থিওরিটিক্যাল এক্সাম হয়, সেটার জন্যও বলে দিচ্ছি, সেখানে তোমাকে ধরে রাখো 15 মার্কসের কোশ্চেনের জন্য তোমাকে মিনিমাম 3 পেজ ভরাতে হবে, যদি তুমি ঠিকঠাক মার্কস স্কোর করতে চাও তখন। আর যদি ধরো তোমার কোনো ডায়াগ্রাম থাকে, তাহলে সেটা 4 পেজ পর্যন্ত নিয়ে যেতে পারো। আর থিওরি এক্সামের ক্ষেত্রে সেটা মনে রেখো যে তুমি পয়েন্ট টু পয়েন্ট লেখার চেষ্টা করো, যদি জিনিসটা তোমার জানা থাকে। আর যদি কিছুই না জানা থাকে, তো কোশ্চেনটা একবারে ছেড়ে চলে এসো না, তার বদলে টপিক রিলেটেড যেটুকু জানো সেটুকু অন্তত লিখে খাতাটা ভরিয়ে আসার চেষ্টা করো। আর এক্সামের আগে তোমাদের কয়েকটা ফাইনাল টিপস দিয়ে রাখি। প্রথম হচ্ছে প্র্যাকটিস পিওয়াইকিউজ, যত পারো পিওয়াইকিউ প্র্যাকটিস করো। 2020 থেকে 2025 সালের মধ্যে যত পিওয়াইকিউ পাচ্ছ, সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তোমাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশনে পিওয়াইকিউর লিঙ্কও দেওয়া হয়ে গেছে, তোমরা সেখান থেকে সমস্ত ইয়ারের পিওয়াইকিউ পেয়ে যাবে। আর সেই পিওয়াইকিউর সলিউশন বার করা তো এখনকার দিনে কোনো ব্যাপার না, যে কোনো এআই টুল ইউজ করতে পারো। তুমি চ্যাট জিপিটিতে যাবে, ডাইরেক্ট কোশ্চেনটা কপি করে পেস্ট করে দেবে, সেখানে অ্যান্সার দিতে বলবে, দিয়ে দেবে। তাছাড়া তোমার যদি সন্দেহ হয় যে কোশ্চেনটার ঠিক অ্যান্সার দিয়েছে কিনা, তাহলে তুমি ক্রস চেকও করতে পারো, অন্য কোনো এআই টুলে সেই কোশ্চেনটা আপলোড করতে পারো, সেখানে দেখতে পারো যে কী অ্যান্সার দিচ্ছে। তো এরকম করে ভেরিফাই করে নিতে পারো একবার। আর তাছাড়া সেই টপিক রিলেটেড ইউটিউবে সার্চ করলে সেখান থেকে তুমি কনসেপ্টটাও বুঝতে পারবে। তো সমস্ত সুবিধা অ্যাভেলেবেল আছে, সেইভাবে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারবে। সেকেন্ড টিপ হচ্ছে ফোকাস অন প্রুফস, স্পেশালি হচ্ছে ভেক্টর স্পেস আর লিনিয়ার ট্রান্সফরমেশনে। থার্ড টিপ হচ্ছে রাইট নিটলি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো, তুমি যেটা লিখেছো সেটা যেন এক্সামিনার দেখে বুঝতে পারে। তো সেই জন্য একটু ফাঁক ফাঁক দিয়ে একদম ক্লিয়ারলি সমস্ত জিনিস লেখো, এবং হ্যান্ড রাইটিংটা একটু ভালো করার চেষ্টা করো, যেন সমস্ত ডিজিট ভালো করে বোঝা যায়, সেই জিনিসগুলো একটু খেয়াল রেখো, তাহলেই হয়ে যাবে। আর তোমাদের এক্সাম আসতে এখনও বেশ কয়েকদিন দেরি আছে, ওই জন্য ম্যাথামেটিক্সটা আগে থেকে দিয়ে রাখলাম, কারণ ম্যাথামেটিক্সটা এক্সামের কয়েকদিন আগে পড়লে হয় না, সেটা আগে থেকে প্র্যাকটিস করতে হয়। তাই সেটা যেন করতে পারো, তাই আগে থেকেই ভিডিওটা বানিয়ে রাখা, যাতে তুমি এখন থেকে দেখে সেটাকে প্র্যাকটিস করতে পারো, যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলা হয়েছে সেগুলো বিশেষ করে। আর ম্যাথামেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা তুমি ইউটিউব ভিডিও লেকচার দেখে বুঝে গেলে তাহলে যে তুমি অঙ্কটা করতে পারবে এমন কোনো মানে নেই। তুমি দেখবে যে অঙ্কটা বুঝেও গেছো, কিন্তু যখন খাতা
খাতায় নামাতে যাবে তখন দেখবে নামাতে পারছো না, কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছে। তো সেটা যেন না হয় সেই জন্য আগে থেকে ভিডিওটা দেওয়া হলো, তুমি এখন থেকে প্র্যাকটিস করতে লাগো, তাহলে তোমার জিনিসটায় আর কোনো প্রবলেম হবে না। আর তোমার যদি শুধুমাত্র পাসিং মার্কস টার্গেট থাকে তাহলে এই ভিডিওটা তুমি দেখতে পারো। এটাই বলা আছে যে তুমি খুব সহজে কিভাবে পাস করতে পারবে কম পড়েই।